মানিকচকে এনায়েতপুরের রাস্তা যেন আস্ত পুকুর। বিগত 1 মাস ধরে জলমগ্ন এলাকা। জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই জল দিয়ে নিত্য যাতায়াত করতে গিয়ে চর্মরোগে আক্রান্ত এলাকার শিশুরা। নিকাশি নালা না থাকায় পরিস্থিতি। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যকে বারবার জানালেও দিয়েছে শুধু আশ্বাস, কিন্তু হয়নি কাজ বলে অভিযোগ বাসিন্দাদের। মানিকচকে এনায়েতপুর অঞ্চলের অন্তর্গত তানিবাড়ি এলাকার প্রায় 50টি পরিবারের বসবাস। এনায়েতপুর সহ মানিকচকে যোগাযোগের একমাত্র মাধ্যম এই রাস্তা। তবে এই রাস্তাটি বছরে প্রায় 7 মাস জলমগ্ন থাকে। বিগত 1 মাস ধরে জলমগ্ন রয়েছে গ্রামের রাস্তাটি। প্রতিনিয়ত জল জমে থাকার কারণে সে জলের ওপর দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দা সহ স্কুল পড়ুয়া ছোট ছোট শিশুদের। বর্তমানে সেই জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের পোকাও। আর সেই জল দিয়ে যাতায়াত করতে গিয়ে এলাকার শিশুদের পায়ে দেখা গেছে চর্মরোগ। স্থানীয় গৃহবধূ শকুন্তলা রবিদাস বলেন, বাড়ির বাইরের জল কোথাও যাতায়াত করতে গেলে সেই জল পেরিয়ে যেতে হয়। জলে যাতায়াত করতে গিয়ে বড় থেকে শিশুদের পায়ে ঘায়ের সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে জ্বরে আক্রান্ত হচ্ছেন ব্যক্তি থেকে শিশুরা, কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। কি সমস্যা, কি অসুবিধা হয়? ওই তো অসুবিধা, চলছি ফিরছি জলে নামছি খালি। আচ্ছা শুকাতে থাকছে না কি আমরা ফিরবো। আচ্ছা, কতদিন ধরে জল আছে এরকম? দু তিন বছর থেকে এরকম হচ্ছে। আচ্ছা, জল সরছে না? না। তো এতে কি সমস্যা হচ্ছে? কোনো রোগ টোগ হচ্ছে আপনাদের? হ্যাঁ, রোগ বি হচ্ছে। কি হচ্ছে? পায়ে ঘা হয়ে যাচ্ছে আর জ্বর হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ডেঙ্গু হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, বাচ্চারা খেলাধুলা কিছু করতে পারছে না, কেউ পারছে না। কতজন পরিবার আছে এখানে? ওই তো পরিবার কতজন আছে? 150 রকম। আচ্ছা, মেম্বার প্রধানকে বলেছেন? সবাইকে বলে রেখেছি। কি বলছে ওরা? সবাই এখানে আমরা জলে থেকে থেকে সবাই ফটো তুলে নিয়ে চলে গিয়েছে, তাও কিছু করছে না। স্থানীয় বাসিন্দা শেখ তাফিজুল বলেন, এই গ্রামে নিকাশি নালার জন্য আমরা বারবার পঞ্চায়েত প্রধানকে আবেদন জানিয়েছি, কিন্তু তারা শুধু আশ্বাস দিয়েছেন দ্রুত এই রাস্তায় জমা জলে নিকাশি ব্যবস্থা না করা হলে আমরা আন্দোলনে নামব। একটা সমস্যা অনেকদিন থেকে আছে, মোটামুটি 10 বছর থেকে এরকম। মোটামুটি 10 মিনিট যদি বৃষ্টি পড়ে তাহলে 2 মাস এখানে জল, আর পুরা জায়গাটা নিচে আছে। পুরা 2 মাসের মধ্যে 2 মাস আর কোনোই নাই, এত বড় বড় পিল্লু হয়ে গেছে, পোকা হয়ে গেছে। আর পুরা মাছরের এত আছে, সবাইকে মোছা এরকম, সবাইকে ডেঙ্গু হচ্ছে, সবাইকে ভয় আছে, পায়ে কিছু যাবার কিছু অবস্থাটা খুবই খারাপ আছে। এরকম কতবার বললাম গ্রামকে, এদেরকে সবাই গিয়েছে প্রধান মেম্বারের কাছে, এখনো পর্যন্ত সবাই আশা দিয়েছে যে হবে হবে হবে, এরকম করে আশা দিয়েছে। এরা এখন সবাই বলছে না, প্রধান মেম্বারের কাছে কতবার গিয়েছে, আর যাব না, না হলে আমাদের কিছু না হলে এটা আমরা রাস্তাটা জাম করব। একটা ব্লকে লিখিত দিয়ে তারপরে থানাতে লিখিত দিয়ে তারপরে জাম করব। কি কি রোগ হচ্ছে? ওই যে ডেঙ্গু হয়ে যাচ্ছে, মাছর বড় বড় আছে, এরকম চললে বড় বড় পিল্লু উঠে যাচ্ছে পায়ের মধ্যে, ওইরকম কাটছে। হ্যাঁ, ঘা হচ্ছে বড় বড় ঘা হয়ে যাচ্ছে পায়ে নিচে। যদিও এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি মজুমদার বলেন, গ্রামের জায়গাটি নিচু থাকায় জল নিকাশের সমস্যা রয়েছে। তবে চলতি আর্থিক বর্ষে গ্রামের জন্য নিকাশি নালার টেন্ডার করা হয়েছে, খুব দ্রুত শুরু হবে কাজ। হ্যাঁ, ওই রাস্তাটা একটু নিচু আছে, ওখানে জল জমে যাচ্ছে। আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ওই রাস্তাটা করার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। তো আমাদের 17 তারিখে ওপেনিং আছে, টেন্ডারটা ওপেন হবে। তারপরে যে প্রসেসে যেটুকু সময় লাগে, মাসখানেকের মধ্যে রাস্তাটা হয়ে যাবে। ওই রাস্তার জন্য আমাদের 3 লক্ষ টাকা স্কিম দেওয়া হয়েছে। তো এই মাসখানেকের মধ্যে রাস্তাটা হয়ে যাবে। আমাদের উন্নয়নমূলক কাজ চলছে, গ্রাম পঞ্চায়েতে চলছে, পঞ্চায়েত সমিতিতেও চলছে, জেলা পরিষদ থেকে আমাদের কাজ হচ্ছে। তো সব দিক থেকে আমরা চেষ্টা করছি আমাদের পুরো মানিকচক ব্লককে সুন্দর করে যা যা সমস্যা আছে মানুষের সবগুলো সমাধান করার জন্য। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।